নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজ মঞ্জুশ্রী রান্নাঘর থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছে তোমাদের সামনে। পলতা শাকের ডালনা, সম্পূর্ণ নিরামিষ তরকারি। দেখো, এখানে আমি সবজি কেটে নিয়েছি। সবজিগুলো চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। এখানে আছে ঝিঙে, পটল, কুমড়ো, কচু, আলু, বেগুন। এগুলো দেখো ছোট ছোট করে চৌকোভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ আদা, জিরে, 2 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন মৌরি আমি নিয়ে শিলনোড়ায় পেস্ট বানিয়ে নেব। দেখো, আমার পেস্ট বানানো হয়ে গেছে। এটা আমি বোলেতে নিয়ে নেব। এটা বোলেতে রেখে আমি জল দিয়ে গুলে নেব। এর উপরে আমি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেস্টটা আমি আলাদা সাইড করে নেব। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাস্টার্ড অয়েলটা দিয়ে দিলাম। এবার ওই সবজিগুলো, মাস্টার্ড অয়েলটা গরম হয়ে গেছে, এবার ওই সবজিগুলো আমি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিলাম। আমি আরও একবার ঢাকনা দিয়ে রাখবো যাতে আরও ভাজা হয়ে যায়, নরম হয়ে যাবে। এখানে দেখো, পটলের গাছকেই বলা হয় পলতা। পলতা শাকটাকে ভালো করে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি লবণ মাখিয়ে রাখছি যাতে নরম হয়ে যায় আর তরকারিতে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দেখো, এখানে আমার ভাজা করে নিয়েছি হাফ। তার উপর এবার আমি ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব যাতে গন্ধটা না ছাড়ে, গন্ধটা বেরিয়ে যায় মশলার। দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা ইউজ করব, এখানে কোনো লাল লঙ্কা ইউজ করব না। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। নিরামিষ দিনগুলোতে খেতে খুব ভালো হয়। দেখো, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, কারণ ভাজতে ভাজতে হাফ সেদ্ধই হয়ে গেছে। সেই জন্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো, সেদ্ধ হওয়ার পর দেখো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি অন্য বোলেতে ঢেলে রাখবো আর কড়াইটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ফোড়নের জন্য। দেখো, সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা ভালো করে ধুয়ে আমি গ্যাসেতে বসিয়ে দিলাম। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, মাস্টার্ড অয়েলটা। দেখো, এখানে বড়িগুলোকে হাফ গুঁড়ো করা আছে আর হাফ গোটা আছে। এভাবে ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য 5 ফোড়নটাও বড়ির ওপর দিয়ে দিলাম। 5 ফোড়নটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই তরকারিটা আমি দিয়ে দিলাম কড়াইয়েতে। কড়াইয়ে দেওয়ার পরেই ওর ওপরেই আমি ওই পলতা শাকটা দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। তরকারিটা হালকা মিষ্টি হবে আর হালকা ঝাল হবে, আর আপনারা স্বাদ মতো লবণ দেবেন। আমার এখানে তরকারিটা পুরো পারফেক্ট ছিল। দেখো, আমি আরও একবার 5 মিনিটসের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম যাতে পলতাটা সেদ্ধ হয়ে যায় আর জলটা যেটা ছিল সেটাও টেনে নেবে তরকারিতে। দেখো, তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঘেঁটে নিচ্ছি।
আর এই জল অবস্থাতেই আমি রেখে দেব। তরকারিটা নরম নরম হবে আর জলটা টেনেও নেবে। দেখো এখানে জিরেকে রোস্ট করে পাউডার বানানো ছিল, আমি সেই 1 টেবিল স্পুন জিরে পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমি এবার বোলেতে সার্ভ করে নেব। অবশ্যই রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মঞ্জুশ্রী রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টুকুস করে বাজিয়ে দেবেন। আপনারাও তাহলে যখন রেসিপি দেব আপনারাও নোটিফিকেশানটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।